নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। কেন্দ্রীয় বাজেট ২০২৬ কাল থেকেই প্রকাশিত হচ্ছে। কেন্দ্রীয় বাজেট ২০২৬ কাল থেকে হচ্ছে, অর্থাৎ ১ তারিখ, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ। ৮টি বড় ঘোষণা সম্ভাব্য হতে চলেছে। কি সেই ৮টি বড় ঘোষণা কেন্দ্র সরকার ঘোষণা করতে পারে, আজকের এই প্রতিবেদনে বলবো। কর্মসংস্থানের সুযোগ কি বাড়বে? ভাতা বৃদ্ধি হবে? কেন্দ্রের যে ভাতাগুলো আছে, প্রকল্পগুলো আছে, সেগুলো কি ভাতা বৃদ্ধি হবে নাকি নতুন প্রকল্প চালু করবে? মধ্যবিত্তদের সুখবর নিয়ে চলে এলাম আজকের এই নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে, যতগুলো তোমাদের গ্রুপ আছে শেয়ার করে দেবে। স্টেপ টু স্টেপ একদম আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ২০২৬ আগামীকালই বাজেট পেশ নির্মলা সীতারামন। কোন কোন ক্ষেত্রে বিরাট ঘোষণায় বড় চমক দেওয়ার পথে মোদী সরকার? ২০২৬ বাজেট আগামীকাল ১ ফেব্রুয়ারি। এখানে সংসদে ২০২৬ সালে কেন্দ্রীয় বাজেট উপস্থাপনা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি তার নবম বাজেট। ২০২৬ বাজেট আগামীকাল ১ তারিখ, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ। সংসদে ২০২৬ সালে কেন্দ্রীয় বাজেট উপস্থাপনা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি তার নবম বাজেট। ইতিমধ্যে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত, বেতনভোগী, কৃষক, রেলযাত্রীর মধ্যে বাজেটকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ তুঙ্গে। সরকারি সূত্রের খবর, এবার আয়কর, রেলওয়ে, কৃষক সহ সামাজিক কল্যাণমূলক প্রকল্পের বড় ঘোষণা করতে পারে মোদী সরকার। বেতনভোগী মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি হতে পারে। আয়কর ক্ষেত্রে নতুন করে ব্যবস্থার আওতায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫,০০০ টাকা বাড়িয়ে ১ লক্ষ টাকা করার সম্ভাবনা রয়েছে। এর ফলে করমুক্ত আয়ের সীমা বর্তমান ১২.৭৫ লক্ষ টাকা প্রায় ১৩ লক্ষ টাকা পৌঁছাতে পারে। কৃষকদের জন্য সুখবর রয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতেও পরিবর্তনের সম্ভাবনা প্রবল রয়েছে। বর্তমানে বছরে ৬,০০০ কোটি টাকার প্রদানের পরিমাণ ৮ থেকে ১০,০০০ টাকার বৃদ্ধি পেতে পারে। এর ফলে কৃষকদের আর্থিক সুবিধা আরও বাড়বে। রেলওয়ে খাতেও উল্লেখযোগ্য ঘোষণা আসতে পারে। ৩০০টিরও বেশি নতুন বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেন চলার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের ওয়েটিং লিস্ট সমস্যা কমাতে এবং পরিষেবা উন্নত করতে কেন্দ্র এই পদক্ষেপ নিতে পারে। এছাড়া রেলের জন্য বরাদ্দ আরও বাড়ানো হতে পারে। নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার আওতায় ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা চলছে। বর্তমানে ২ কিলোওয়াট পর্যাপ্ত সৌর প্যানেলের প্রতি কিলোওয়াটে ৩০,০০০ টাকা ভর্তুকি দেওয়া হয়। বাজেটে এটি ৪০,০০০ টাকায় উন্নত হলে মোট ভর্তুকি ৮০,০০০ টাকা হয়ে যাবে। এতে সাধারণ পরিবারের বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমবে। স্বাস্থ্য খাতে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। বিনামূল্যে চিকিৎসার সুবিধা ৭০ বছর থেকে ৬০ বছর করা হতে পারে। পাশাপাশি বার্ষিক চিকিৎসার সীমা ৫ লক্ষ টাকা করার বিষয়টি বিবেচনাধীন। আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, বাজেটে করনীতি সহজীকরণ, ছোট ব্যবসার জন্য বিশেষ ছাড় এবং বিনিয়োগ উৎসাহিত করার পদক্ষেপ নেওয়া হতে পারে। রাস্তাঘাট, বন্দর ও জ্বালানি খাতে প্রায় ১২ লক্ষ কোটি টাকার মূল্যায়ন ব্যয় করা হতে পারে। সাম্প্রতিক পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিরক্ষা খাতেও বাজেটের সম্ভাবনা। কর ছাড়ের ক্ষেত্রে ধারা ৮০C এর সীমা ১.৫ লক্ষ টাকা থেকে ২.৫ লক্ষ টাকায় উন্নীত করার সম্ভাবনা রয়েছে। এতে মধ্যবিত্ত পরিবারগুলিকে সঞ্চয় ও বিনিয়োগ বড় স্বস্তি আসবে। ধারা ৮০C এর ফলে আওতায় পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ PPF, ম্যাচুরিটি ফান্ড, জীবন বিমা, প্রিমিয়াম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, স্কুল টিউশন ফি, গৃহঋণের মূলধন অন্তর্ভুক্ত। অর্থমন্ত্রী ১ ফেব্রুয়ারি টানা নভেম্বর ভারতের সাধারণ বাজেট উপস্থাপনা করবেন। এবারের বাজেট কেবল অর্থনৈতিক হিসাব নয়, এটি মধ্যবিত্ত, কৃষক, ব্যবসায়ী, সাধারণ মানুষের স্বস্তি এবং দেশের অর্থনীতিকে নতুন দিশা দেওয়ার প্রতীক হতে চলেছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। বাজেট নিয়ে সাধারণ মানুষদের কী প্রত্যাশা চলছে, আপনারা কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে মতামত জানাতে পারেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। ধন্যবাদ।